জামানা সামনে এলো ভাই, বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এ বিয়েতে তুমি অমত হয়ো না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে ছেলে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। হাতের কানের গলার মালা এটা তো দিতেই হবে, নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে। তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই, তাই আন্টি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই। এতে কিছু মনে করো না ভাই, তার সাথে আবার খাট পালনার গদি তোষক চায়, তার সাথে আবার গদি তোষক চায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। কথা শেষে বাপু বসে চিন্তা করে মনে, হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে। অনেক দূরে বিবি স্বামীর মুখ পানে তাকায়, অনেক দূর থেকে বিবি স্বামীর মুখ পানে তাকায়, নয়নে অশ্রু ঝরে যায়। বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়, বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায়। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। বিবি বলে শুনো স্বামী যা আছে কপালে, ভিটে মাটি দাও না বেচে বেটির বিয়ের তরে। এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না, এমন ডাকাত ছেলে হয়তো আর পাওয়া যাবে না, বেটির বিয়ে হবে না। এই বিয়েতে তুমি নারাজ হয়ো না। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। তাই গহনা গাটি জমি জায়গা গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। জমি জায়গা গহনা গাটি যা কিছু জমা ছিল, সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল। মেয়ের পিতা হয়ে বাঁচা, মেয়ের পিতা হয়ে বাঁচা এ দুনিয়াতে দায়, তাদের কষ্টের সীমানা তো নাই। এখন জামানা সামনে এলো ভাই, এখন জামানা সামনে এলো ভাই। বিয়ে মানে 15 টাকা, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এখন জামানা সামনে এলো ভাই। অথচ বিশ্বনবী বলছেন আপনার বাড়িতে কন্যা সন্তান আছে, কারো বাড়িতে যদি 2টা 3টা কন্যা সন্তান হয়, বিশ্বনবী বলছেন সেই মেসের বাপটা সেই গার্জেনটা আমার সঙ্গে একসাথে জান্নাতে থাকবে। বিশ্বনবীর একটি হাদিস আছে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আছেন। এমন সময় একজন মিসকিন একটা ফকির মহিলা, একজন মেয়ে আর 2টা মেয়েকে নিয়ে, একজন মহিলা 2টা মেয়েকে নিয়ে মায়েশার কাছে এসেছেন। মায়েশা বসেছেন আর যেমনই আসা এবার তিনি হাত পেতেছেন। মায়েশা 2টা খেজুর ছিল, ওই 2টা খেজুর থেকে একটা খেজুর ওই মাটাকে দিয়ে দিলেন। ওই মাকে দেখলেন ওই নারীটা ওই মহিলাটা একটা খেজুরকে 2 ভাগ করে দিল, একটা অর্ধেক এই মেয়েকে আর একটা অর্ধেক এই মেয়েকে।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দৃশ্য দেখতে পেলেন। এবার বিশ্বনবী যখন বাড়ি আসলেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি আমার কাছে 2টা খেজুর ছিল, একটা খেজুর আমি একটা মিসকিনকে দিলাম, তো আমি উপলব্ধি করলাম, আমি ডাইরেক্ট দেখলাম ওই মেয়েটা 2জন মেয়েকে অর্ধেক করে ভাগ করে দিয়েছে। বিশ্বনবী বললেন, যারা কষ্টের সঙ্গে তার মেহনতের সঙ্গে আপনার কিনা 2 মেয়েকে লালন পালন করবে, ভালো শিষ্টাচার শিক্ষা দিবে, বিষ্ণু বলছেন ওগুলো তাদের জন্য জাহান্নামের আর হয়ে দাঁড়াবে। মেয়ে কন্যা সন্তান এটা হচ্ছে কি, একদম সব সময় বুক ফুলিয়ে চলবেন যে আমার মেয়ে হয়েছে, সব সময় বুক ফুলিয়ে থাকবেন, আল্লাহ আপনাকে নিয়ামতে ভরে দেবে। কিন্তু আমরা মেয়ে হলে মুখখানটাকে কালো করি, কি এলো রে, কি সমাজে কি অবস্থা হলো। ওই জন্য আমি বলেছিলাম, মেয়ে থাকলে মেয়েকে লালন পালন করুন, একটু আদর করুন, একটু আদর করুন, তাদের সঙ্গে একটু টাইম পাস করুন, তাকে নিয়ে একটু খেলার চেষ্টা করুন। খালি ছেলেকে কোলে করে তুলবেন আর ঘুরবেন তা নয়, মেয়েটাকে কোলে দিন, আদর করেন, যত্ন করেন, তাকে সুন্দর সুন্দর কবিতা, ভালো সুন্দর সুন্দর সঙ্গীত এবং ভালো ভালো সূরা, ছোট ছোট সূরাগুলো তাকে বলুন আর তাকে নিয়ে আদর করুন। কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণে জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই এই সংসারে ভালো থাকার মান, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর সোনা মুখ দেখিলে ভাঙে হাজার অভিমান, কন্যা রে তুই নূপুর পায়ে আমার কোলে আয়, তোর ছুয়াতে মেঘ ভাঙার হৃদয় ছুঁয়ে যায়, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল, কন্যা রে তুই চোখের মনি, চোখের কোণের জল, কন্যা রে তুই হাঁটি ধরে আমার সাথে চল। তাহলে মেয়েকে লালন পালন করেন, ভালো করে আদর করেন, যত্ন করেন। কিন্তু আপনাকে যে হাদিসটা বললাম যে মেয়ে হলে আপনার জাহান্নামের আর হয়ে দাঁড়াবে, কিন্তু 3টা কাজ ভালো করে করতে হবে, তাহলে হবে। প্রথম কি? প্রথম বললাম না, মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না, ফাআদ্দাবাহুন্না মানে ভালো শিষ্টাচার, ভালো শিষ্টাচার দিতে হবে। যদি আপনি ভালো শিষ্টাচার না দেন, মেয়ে যদি আওয়ারা জিন্দেগি করে, তাহলে আপনি জান্নাতে যাবেন না, বরং জাহান্নামে আপনার ঠাঁই হবে। আজকালকার মেয়েরা আওয়ারা জিন্দেগি চলছে, আওয়ারা জিন্দেগি বুঝেন? আওয়ারা জিন্দেগি, স্টেশন যান সব দেখতে পাবেন আওয়ারা জিন্দেগি। শামসি স্টেশন বলেন, হরিশ্চন্দ্রপুর বলেন, কিষানগঞ্জ বলেন, ফারাক্কা বলেন, কি হাল চলছে ওইদিকে। মালদা স্টেশন বলেন, আওয়ারা জিন্দেগি বলছি আপনাকে, মেয়েদের আওয়ারা জিন্দেগি। 2টা বেটা ছেলে আছে, মাঝখানে বেটি ছেলে আছে, আর ও আবার বরখা পরে আছে, আর ও বাপ বলছে আমি তাহাজ্জুদ পরে জান্নাত নিয়ে নেবো। মেয়েকে ভালো শিষ্টাচার দেয়নি গো। 2টা বেটা ছেলে আছে, আর মাঝখানে 2 না মিলে হাত ধরে আছে। কি না ধরছিস তোরা হাত? বলছে এটা আমার সব বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? তুমি বয়ফ্রেন্ড তোমার, আর তুমি ফের বরখা পরে আছো, মুখ ঢেকে আছো, লজ্জা শরম লাগে না? বরখা পরে আছে বুঝলেন, বরখা পরে, আর 2টা বেটা ছেলে কেলে 2 হাতে করে এইভাবে ধরে আছে আছে, আর কি যে খিচ মেরে একদম ফটো তুলছে করে, খেচেন খেচেন করে ফটো তুলছে ওরা। ভালোই রে, তোর বাপ মা আপনি এমনি জান্নাতে চলে যাবে। আর বাপ মা বুঝছে যে আমার বেটি একদম পড়তে গেছে। এলা হওয়ার কারণ কি? ভালো শিষ্টাচার দেননি আপনার মেয়েকে। ভালো একটা কথা বলছি আপনাকে, আবার বলছি যারা গার্জেন আছেন, মেয়ে ধ্বংসের মূল 2টা কারণ। 1, তাকে ভালো শিষ্টাচার না দেওয়া। 2 মানে ভালো শিষ্টাচার মানে বাপের দায়িত্ব যেটা, ওই বাপ দায়িত্ব পালন করেনি। আর 2 নাম্বার হচ্ছে মোবাইল। মোবাইল ধরাবেন, আপনার মেয়েকে মোবাইল ধরাবেন না। আমি তো বলেছিলাম
বহু জালসাতে বলেছি কথাটা, যে পশ্চিম বাংলা, ওয়েস্ট বেঙ্গল, মমতা খালা সবকে টাকা দিল মোবাইল কেনার জন্য। দেয়নি মমতা খালা? পেয়েছে আপনাদের বহিন বেটি গেলা মোবাইল কেন? বলছে আমি জিজ্ঞেস করলাম কেন তোরা পাশে আমারকে বেলা হারা পেন রে, ওতে আবার ছেলেরা মেয়েরাকে, বাপরে। তো কি বলছে একটা করে মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল। মোবাইল কেন দেওয়া হলো? করোনা এলো, মোবাইল ধরিয়ে দিল। মোবাইল কেন দিল? বলছে অনলাইন ক্লাস হবে, তো আর ক্লাস হবে না, তো অনলাইনে সব ক্লাস করবে, ওই জন্য মোবাইলটা দেওয়া হয়েছে। যে হবে, ভালো হলো। হ্যাঁ, অনলাইন ক্লাস হবে, অনলাইন ক্লাস লাই বাপ, অনলাইন প্রেম হবে, ওই জন্য দিয়েছে মোবাইল। তোমার কে বলেছে? 1999টা কথা বলছি। কটা মেয়ে ভালো আছে? যদি লাখে হয়তো একটা দুটা। যেই মেয়ের মোবাইল আছে ও ভেজালে পড়েছে। আপনি যদি না ওকে আটকেছেন, আপনি তদন্ত করুন, তল খবর নেন। আপনি শুয়ে আছেন, আপনার বেটি শুয়ে নাই, আপনার বেটা শুয়ে নেই, ও তাহাজ্জুদে নামাজ পড়ছে আরেকজনের সাথে। আপনি খোঁজ নিয়েছেন? আপনি মনে করছেন যে আমি ঘুমিয়ে গেলাম খুব সুন্দর ভাবে, যে এটা ভাবছেন যে জি না, ও আপনার বেটা বেটির তাহাজ্জুদের গুজার চলছে। ওরা 12টা 1টা অব্দি চলতে আছে। ওদের কি চলতে আছে? যে মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। একদিন পড়েছে আর মোবাইল চলেছে, কি আর ঘুম আসবে? প্রেমিকার নাম্বার যে জড়ো করে লিয়েছে, ও লিয়া বলছে তোমার আমি ফাইল গলা লিব, তো নাম্বারটা দাও। তো ফাইল দেওয়ার লেগে নাম্বার লেছি না কিসের লেগে? এই দেখ, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। ঘুম আসবে, ও তো ঘুম কেড়ে নিলে 12টার পরই। রাত 12টার পরে লাইলি যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। তাহলে মোবাইল আসলো, জীবন ছাড়খাড় করেছে। মেয়েকে আপনি শিষ্টাচার শিক্ষা দিলেন না, ভালো আদব শিক্ষা দিলেন না, তার সাথে আপনি মোবাইলটা দিয়ে দিলেন, তার সাথে আপনি মোবাইলটা ধরিয়ে দিলেন। কত বড় আপনি নোংরা কাজ করলেন। আর মোবাইল যখন আপনার মেয়ের কাছে এসেছে, তখন আপনি দেখে নেবেন আপনার মেয়েটা কখন ট্রেক্টর চালিয়ে বসে থাকবে। ট্রেক্টর চালা বুঝেননি? মাঠে ট্রেক্টর চালাবে না, লিয়া পালিয়ে ট্রেক্টর চালাবে। মেয়েকে মোবাইল দিয়েছেন, তদন্ত করলেন না, যে বলছেন যে আমার মেয়েকে দিয়েছি অনলাইন ক্লাস করবে, অনলাইন প্রেম। আর আরেকটা কথা যুবক ভাইকে বলেছি, যারা বিহা দাঁড়িয়ে আছে ওদেরকে বলেছিলাম, ভাইরে খবরদার বিদেশ যাবি, মোবাইলটা বহুকে দিস না, দিবি তো সাবধানে দিস না, তোকে 6-9 করে ছেড়ে দেবে। আমি বলেছিলাম সোশ্যাল মিডিয়াতে 6-9 করে ছাড়বে। তুমি আসবা, তোর মুখখানটা ফুলে থাকবে একদম 5 কেজি বেগুন। কিন্তু যদি ওই মোবাইল আপনি দিয়ে দিয়েছো, ওয়ার্ক টাওয়ার লাগাবে না। আর প্রত্যেক ছেলেকে দেখছি 5 বছর 6 বছর বিদেশে থাকছে, দেখো বাড়ি আসছে, বাড়ি এসে আর বউকে খুঁজে পায় না, তো পাবে কি করে? তোর মাথা খারাপ হয়ে গেছে? একটা মেয়ে বিয়ে করেছি, তোর টাকা দেখে নাকি? ওর যে মূল যে হক, ও হকটা আদায় করে দিতে হবে না? ওটা তো আমরা দিচ্ছি না, টাকা পাঠাতে আছি। ভগবান গোলাতে ওই 2 বছর ধরে আসেনি ওই ভাই, খালি বহুকে খালি টাকা পাঠাইতে আছে 2 বছর পরে সালা টাকাও নেই, বহুও নেই। পাল্লে গেছে কার সাথে ধরে, মন টন ওর খারাপ। 2 বছর হয়ে গেছে। ভগবান গুলার ঘটনা বলছি এটা। তো এবার খোঁজ লিয়া দেখছে যে আমার বহু গেল কুন্ডে, তাহলে কুন্ডে গেল আমার বিবিরে, কারণ ওই যে মোবাইল দিয়েছে। আর এদিকে
দেওয়ারের সঙ্গে নেটওয়ার্ক লাগিয়ে দিয়েছে। তখন দেওয়ার আপনার কি করেছে, লিয়া পালিয়ে গেছে। দেখছে তেরি সালা লিয়া পালছে, তো আমার ভাই লিয়া পালালছে। 1 বছর তুমি 2 বছর থাকবে না, তো তোমার হক আদায় করবে না, তুমি বাহাদুর মনে করছো। আমি কবিতাটা লিখতে গিয়ে অনেক গাল খেলাম, বলছে যে এই কেমন বলবিবে, এগুলা গাজাল কেউ লেখে, তোর চরিত্র খারাপ আছে বলে তুই আমাকে বলছিস। একটা মেয়ে বাড়িতে থাকবেন, আপনি 2 বছর বাইরে থাকবেন, আর ওই মেয়েটা ভালো থাকবে, কয়টা ভালো হবে? যদি 1000 হয় তো 2টা ধরলাম, 98টা বেকায়দায় পড়ে যাবে। নাই না তো এত গাদাল কিভাবে বানাতে হলো? যে মোবাইলের কারণে অন্য সোনার সঙ্গে প্রেম করে আর থাকলো না, অন্য জনের সংসার করছে, বলছে স্বামীর ভাত খাবো না। কত আছে, কত নেবেন আপনি? তো কত অহরহ অনেক আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমরা এগুলোকে গুরুত্ব দিই না। যেদিন পালিয়ে যাবে সেদিন বুঝবে ঠেলা। ওই জন্য আমি বলছি খবরদার, মোবাইল দিলে সাবধানে, আর মোবাইল দিয়ে বেশি বেশি করে তুমি রাখো। মোবাইল দিয়েছো, কত ভিডিও কল, কত কি যে করেছে আল্লাহই জানে। ওই জন্য আমি বললাম যারা বিদেশ যাবে, তো বিদেশ যখন যাচ্ছ বহুর দিকে একটু খেয়াল রাখিও, না হলে অনেক মেয়ে আবার ফোন করছে জানেন, তো বলছে এই একবার এটা ব্যাপারে একটু বলে দেন না, ওয়াজটা স্বামীরা বাইরে থাকছে আর আমরা একলাই ঘরে পড়ে থাকছি, তো এই ব্যাপারে কোনো সমাধান নাই। আছে সমাধান। ওটা একটা গেল, ওইদিকে একটা ফোন হলো। দ্বিতীয়ত ওই ভগবান গুলার যখন খবরটা শুনলো, তো আমি বলছি না, এ গাজাল বানাতে হবে, যে চলছে সমাজে বলার কথা নয়। তো আমি বলেছি যুবক ভাইকে, এই যুবক ভাই তুমি 5 মাস 6 মাস বিদেশে থাকো, আবার চলে এসো, না হলে তুমি বিবি পাবে, নাহলে পাবে না, দেখা কার হাত ধরে পালিয়ে যাবে। তুমি কটা ভালো মেয়ে আছে বলছেন আপনি, কমসে কম থাকো, বেশি দিন থাকিও না, বিবির পারমিশন লাও, তারপরে তুমি এসো। তো আমি আবার কি করলাম, ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বেশি দিন আর থাইকো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, বউয়ের স্যান্ডেল খুঁজা পাইবা না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, আসল বউর খুঁজে পাইবা না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে, হকারের জায়গা ভাবে, তোমার জায়গা ভাবে না, বউ রাখিয়া বিদেশে যায় না। ও বন্ধু শোনো না, বউ রাখিয়া বিদেশে যায় না। যাও বিদেশ, কিন্তু বেশি দিন থাকবা না। এলে দেখবা রিপোর্ট, প্রতিদিন এই নিউজগুলা মাঝে মধ্যে দেখতে পাই, ডিভোর্স খেয়েছে, না হয় পালিয়েছে, অন্য জনের টাওয়ার দিয়ে চলে গেছে, সংসার ছেলে মেয়ের কথা আর ভাবলো না। তো বললাম কি, বলতে বলতে ভেতরে অন্য লাইনে চলে গেলাম। তো 3টা কথা, এক মেয়ে হিসাবে অধিকার, মেয়েকে ভালো শিষ্টাচার শিক্ষা দেন, তাহলে আপনি ভালো দেখে বিবাহ দেন, তার সঙ্গে ভালো ব্যবহার করেন, আর দিয়ে আপনি মেয়েটাকে লালন পালন করেন, তাহলে আপনি জান্নাতে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের জিম্মেদারি নিলাম এবং জাহান্নামের আর হবে, তাদেরকে বাঁচাবে, পরিত্রাণ দেবে, যদি তারা এইভাবে মেয়েদেরকে লালন পালন করে। আমাকে আদায়ের কথা বলেছেন, তো 2 নম্বর কথা হচ্ছে যে স্ত্রী হিসাবে তার অধিকার। খবরদার, স্ত্রী হিসাবে অধিকার। ইহুদিরা স্ত্রীদেরকে অধিকার দিত কিভাবে, যে একটা মেয়ে যদি মেন্স হতো, একটা মেয়ে যদি মাসিক হতো, তাহলে মাসিক হতে গিয়ে ওই ইহুদিরা মেয়েদেরকে ঘর থেকে বের করে দিত, মানে তুই আর বিছানায় থাকতে পাবি না, তোর মাসিক হয়েছে, তোর গন্ধে থাকা যাবে না। পচা রক্ত যখন বের হলো, বলছে আর আমার বিছানায় থাকতে পাবি না। কি হতে হবে, তোকে এক কোনায় রেখে দিব, যতদিন না তোর ভালো হবে, 5 দিন 7 দিন, যতদিন না ভালো হবে, তারপরে তুই ভালো হবে, তারপর আসবি। যদি কেউ যদি আবার ছুঁয়ে নেয় ভুল করে, ওই যে তুই না পাক, তুই ঢুকতে পাবি না, হট। মানে এত অত্যাচার করতো মেয়েদের উপরে, যে ওই সময় সম্মান দেওয়াই হলো না, কিন্তু বিশ্বনবী সম্মান দিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন যে বিষ্ণু বলছেন, ইসনাউ কুল্লা শাই ইল্লা নিকাহ,
বিশ্বনবী কি বললেন যে তোমার স্ত্রী যদি পিরিয়ড হয়, মাসিক হয়, তার সঙ্গে থাকো, খাও, উঠা বসা করো, ইসনাউ কুল্লা শাই, তার সঙ্গে সবকিছু করো, ইল্লা নিকাহ, শুধু মিলনটা করবে না, ও তোমার বিছানায় ঘুমাতে পাবে। বিশ্বনবী বললেন তোমার স্ত্রী যদি মাসিক হয়, পিরিয়ড যদি তার চলে আসে, খবরদার ইহুদিদের মতন করবে না, তাকে তার তোমার বিছানায় রাখবে, তার বিছানায় তুমি রাখবে, তাকে তুমি তার সম্মান মর্যাদা দেবে, তা তোমার বিছানায় বালিশে থাকবে, একসাথে খাবে, উঠে বসবে। শুধুমাত্র তুমি যদি তার সঙ্গে বিছানায় আনন্দ ফুর্তি আনন্দ করো, নির্জনে নিরালায় যদি থাকো, তবে সব কিছুই করবে, কিন্তু ইল্লান নিকাহ এর অর্থ হচ্ছে মিলন ছাড়া তুমি বাকি সব কিছু করতে পারবে। কিন্তু ইহুদিরা সেটা করতো না। মেয়ে যদি কোনো পিরিয়ড হয়, মাসিক হয়, তাহলে ওই মেয়েটাকে ঘর থেকে বাহির করে দেওয়া হতো। মা ঈসা বলছেন আমি যখন মাসিক অবস্থায় থাকতাম, আমার যখন পিরিয়ড শুরু হয়ে যেত, তখন বিশ্বনবী আমাকে এতটা ভালোবাসতেন, আমাকে কোনদিন আলাদা করতেন না, আমার সঙ্গে খেতে বসতেন, আমার সঙ্গে গোসল করতেন, আমার সঙ্গে একসাথে ঘুমাতেন। এমনকি বিশ্বনবী আমি যখন ঋতু অবস্থায় থাকতাম, পিরিয়ড মাসিক অবস্থায় থাকতাম, তখন আমার পায়ে উরুতে মাথা লাগিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতেন। তার মানে আমাকে এতটা ভালোবাসতেন। তো মা ঈসা বলছেন, মা ঈসা বিবি বলে যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পিতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত আমি ফিরে খাইতেন নবী নেকে যাত, আমার মুখের ঠায়ে ঠোঁট লাগাইয়া গোশত খাইতেন আপে খুশিতে ভরিয়া, নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এইরকম করিতেন নবী নেকে নামে, কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। মা ঈসা নিজে বলছেন আমি মাসিক অবস্থায় থাকলেও নবী আমাকে ছেড়ে ছুড়ে যেতেন না, আমার সঙ্গে ভালো সুলভ ব্যবহার করতেন। বন্ধু শেষে একটা কথা বলি, আমরা একটা ভুল কাজ করি, সেটা হচ্ছে এই বলে আমি এদিকে চলে যাব। ভুল কাজ কি করি জানেন? যারা বিবাহ করেছি, যারা বিবাহ করিনি, আপনাদের একটা শেষে একটা কথা বলি, গুরুত্বপূর্ণ একটা কথা। মা বোন আপনারা গুরুত্ব সঙ্গে শুনেন কথাটা। সেটা হচ্ছে এই যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোন ছেলে যদি, কোন ভাই, কোন ছেলে যদি স্ত্রীর সঙ্গে মাসিক অবস্থায় মিলন করে দেয়, তাহলে তাকে দুইটা কাজ করতে হবে। দুইটা কাজ। এক নম্বর কাজ কি, যে মেয়ে নাপাক আছে, তার মাসিক হয়েছে, এই সময় যদি কোনো ছেলে মেলামেশা করে, তাহলে তার জন্য দুইটা কাফারা। এক, তাকে খালিস তওবা ইস্তেগফার করতে হবে। তার মধ্যে অনেক ওলামা বলেছেন যে এই হাদিসের, ইবনু আব্বাসের হাদিস থেকে, যে ওই ছেলেটাকে কাফারা দিতে হবে। খবরদার ভাই, তোমাকে বলছি শোনো, মেয়ে তোমার স্ত্রী যদি পিরিয়ড অবস্থায় থাকে, খবরদার তুমি বাহ্যিক দৃষ্টি সব কিছু করতে পাবে, কিন্তু মিলন করতে পাবে না। যদি করো তাহলে দ্বিতীয় চান তোমার কাফারা, তোমার শাস্তি হচ্ছে তোমাকে 1 দিনার তোমাকে কাফারা দিতে হবে, কিংবা অর্ধ দিনার। 1 দিনার সমান কত টাকা গুনেছো তুমি? ক টাকা 1 দিনার সমান? ওদিন কম্পিউটারে মোবাইলে ক্যালকুলেট করলাম তো প্রায় 1400-1500 ঘরে আসবে এতটা টাকা। তুমি যদি তোমার স্ত্রীকে ব্যবহার করো মাসিক অবস্থায়, তাহলে তোমাকে 1400-1500 টাকা কাফারা দিতে হবে, টাকা দিতে হবে তোমাকে। আর এবং তোমাকে তওবা করতে হবে যে আল্লাহ, জীবনে ভুল কাজটা করব না। ভাই তোমাকে বলি, খবরদার এই নোংরামিটা করবে না, এটা থেকে ফিরে আসতে হবে। অনেক যুবক ভাই ফোন করছে, এই হালাতে আমার এই অবস্থা হয়ে গেছে, কি করব? কি করবে? তুমি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, জীবনে আর তুমি নোংরা কাজ করিও না। ভাই এইটা মাথায় রাখবেন। বোন আপনি স্বামীকে বুঝাবেন। তাহলে আমি শেষের দিকে চলে এলাম, কি যে স্ত্রী হিসাবে কত অধিকার দেওয়া হয়েছে, যে আপনি স্ত্রীকে আপনি ভালোবাসবেন, মহব্বত করবেন, তার মর্যাদা। মা হিসাবে তার অনেক মর্যাদা আছে, এটা নিয়ে অনেক ঘটনা বলতে হবে। তো যাক, আমি আর ওইদিকে যাচ্ছি না। সোশ্যাল মিডিয়া, ইউটিউবে আছেন, আপনারা দেখে নেবেন। তো আদায়ের ব্যাপারটা আছে, যেহেতু মসজিদের জালসা এটা, তো কটা লোক আছেন সব তো কুটে পালিয়ে গেছে। তো আর তো পালিয়েটা ভুল করছে। এই তো আকুস সাহারি, এই কিছুক্ষণ পরে উঠবে, মা বোনরা যাবে, খাবেন দুবেন, তো তার থেকে আর থাকতেন, তারপরে স্ত্রীকে জাগিয়ে দিতেন তো ভালো হতো। তো কত আছে? আতিকুর রহমান 2000। কি নাম? আতিকুর রহমান। আতিকুর রহমান, তিনি দিয়েছেন 2000 টাকা নাকি? বেলডাঙ্গি। 2000 টাকা, 5 বস্তা সিমেন্ট।
এবং 5 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ 2000 টাকা দিয়েছেন, তার সাথে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি রাত গভীরে আগে দান হয়েছে, আল্লাহ আমার হাতে দান দিয়েছেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও। মাহাতাব আলী আগে 500 দিয়েছিল, এখন 1000। কি নাম? মাহাতাব আলী মাহতাব, তিনি আগে 500 দিয়েছিলেন, এখন 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ 30 হাজার মারা গেলে আল্লাহ কবরকে আল্লাহ তুমি আসান করে দাও, আল্লাহ তুমি জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন। আবু সামাদ 2000 টাকা, 1 টলি বালি, 100 কেজি। আবু সামাদ 2000 টাকা দিয়েছেন, আর একটা কি 1 টলি বালি নাকি? 1 টলি বালি, 1 কুইন্টাল ভুট্টা। 1 টলি বালি আবু সামাদ, আর 1 কুইন্টাল 100 কেজি ভুট্টা দিয়েছেন, তাই তো? আর 2000 টাকা নগদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন শেষে 1 কুইন্টাল ভুট্টা আর 1 টলি বালি, আল্লাহ 2000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন তার রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ চাষবাস করে চাষে আল্লাহ তুমি চাষে বরকত দাও। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন যদি আল্লাহ মুসিবতে থাকে আল্লাহ উদ্ধার দিও, আল্লাহ কবরস্থ হয়ে থাকে আল্লাহ মাফ করে দাও, আমিন সুম্মা আমিন। সেরাফতের মাথা 600 টাকা। সেরাফুলের মাথা, সেরাফত আলীর সেরাফতের মাথা 600 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন দান তো অনেকে দিয়েছেন, যে কটা লোক আছেন, আর উঠেন না বাপ, এত হলো আর 10-15 মিনিট থাকেন না, আর 5-10 মিনিট লাগে, এটাই আমাকে খুব খারাপ লাগে, যে 5-10 মিনিট আদেই যখন করছি তখন মানুষ উঠে পালিয়ে যাচ্ছে। আপনি দিবেন না তো দিবেন না, আমি জোর করব না, তবে শেষে যে কটা লোক আছেন একটু বসেন। শেষের দিকে আমি চলে এসেছি, প্রায় 12:30, মানে 12:25, মানে আর 5 মিনিট বাকি আছে। তাই 5-10 মিনিট যা আছে, এই মসজিদ আমি এই বড় প্যান্ডেল দেখে মনে করি যে বড় বড় দান হয়, কিন্তু আমার পরিকল্পনা পুরো উল্টা। আমি যত ছোট ছোট প্রোগ্রামগুলো করলাম, তো ছোট ছোট প্রোগ্রাম ভাবছি হয়তো আদায় হবে না, মানে বড় প্রোগ্রামে বলতে হয় দেন বাপজি দিন, ওখানে বলতে হয় না, হুর 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 করে দান। কত দুদিন কালকে যেমন ফারাক্কার দিকে করলাম, ফারাক্কার দিকে তো ছোট্ট করে এগুলো কোনো কিছু নাই, কিছু টাঙা নাই, ছোট্ট করে একটা করে দিয়েছে, আর চকি পেরে দিয়েছে, আর কটা লোক, বেশি লোক নয়, এই আপনার যে কটা বসে আছেন এর থেকে আর 10-20টা বেশি হবে, এই লোক কোটি বসে আছে, আমি যে কি বা দিবে ওরা দান। তো দেখছি ওরে সুবহানাল্লাহ, ওই ছোট মজলিসে উঠলো 1,58,000 টাকা নগদ আমার হাতে, আশ্চর্য হয়ে গেল। তাহলে তারা কত 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 আছে? 2500 টাকা। কি দিলে তো কই আপনি? 2500 টাকা শেষ বিদায়ে সবাইকে তো 4,000-5,000 করে দিলেন, তো আমাকে একটা কেউ 5,000 একটা কলম দেন না আল্লাহর রাস্তে। মানে লোক তো নেই, দিবের মতো দেওয়ার মতন নাই, তো দিলে হয়তো আপনি পারবেন, তাছাড়া আর কেউ পারবে না। 2500 যখন পেরেছেন, তো আল্লাহর রাস্তে যদি শেষ, আর তো আবদার কেউ পাবই না, তো আপনি যদি আমার আবদারটা পূরণ করতেন ইনশাআল্লাহ একদিন দিয়ে দেবেন। 3,000 টাকা নগদ করবো, আর 1 কুইন্টাল ভুট্টা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হ্যাঁ 5,000 হয়ে যাবে নাকি? হয়ে যাবে। তো যা 3,000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কি ভাই 2 বস্তা সিমেন্ট লেখাবো? কি নাম? হ্যাঁ মাহবুল। হ্যাঁ মাহবুব আলম, দেখো 2 বস্তা সিমেন্ট লিখে দেন, লিখে দেন। এই যে দিদি 2 বস্তা সিমেন্ট গুলো লিখে দেন, আর 200 টাকা দিয়েছেন। ভাই আপনারা যদি মনে করেন যে 1 বস্তা করে সিমেন্ট গুলো দেবেন, ইনশাআল্লাহ লাস্টে 2-1টা গাজাল শোনাবো, থাকেন বসেন। মা বোনরা ওখানে দাঁড়ায়েন না, পারলে সাইডে থাকেন, বাড়ি পালান, দুটার মধ্যে একটা করেন, সাইডে থাকেন নাহলে পালান। আর যে কটা আছেন আল্লাহর রাস্তে বলছি, সেরাফত আলী 400 টাকা নগদ 50 কেজি। কি নাম? সেরাফত 400 টাকা নগদ। তো 100 টাকাটা চাইতে পারলেন না গো? 400 টাকা কই কই? 100 টাকা হবে না? 100 টাকা 100 টাকা দেন আল্লাহর রাস্তে। আর কি ভুট্টা লেখা দেন নাকি? ধান কটি? 50 কিলো। আর 100 টাকা হবে না ভাই আল্লাহর রাস্তে? 100 টাকা 500 টাকা 1 হাত হোক ভাই, 4টা আঙুল দেখা তো কেমন লাগছে, 1 হাতে দিলে কত সুন্দর লাগে, মানাই দেন। আর 100 টাকা দেন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা।
বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধু